হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রেগনেন্স বইয়ের লেসন 2 অ্যাক্টিভিটি 11। এখান থেকে আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 10 অবধি, কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছিলাম। অ্যাক্টিভিটি 10 থেকে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকে দেখো অ্যাক্টিভিটি 11 থেকে শুরু করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো রেগুলার ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো অ্যাক্টিভিটি 11-এ কী বলছে, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর টয়েস ইউজিং ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে। দেখো, এনজয়, এক্সাইটিং, বিউটিফুল, ফারি, রেসিং কার্স, কালারফুল প্লে, ফ্রেন্ডস। তো এই যে ওয়ার্ডগুলো দিয়েছে, তো এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে না, এই যে খেলনাগুলো রয়েছে তো সেগুলো সম্বন্ধে কিছু বাক্য লিখতে বলেছে। তো দেখো আমি তোমাদের সেন্টেন্সগুলো লিখে নিয়ে দেখাচ্ছি। কি আছে, দিজ অল আর কালারফুল টয়েস। এই সবগুলি হলো খুব বর্ণময় খেলনা। দেয়ার আর এ ফারি হর্স, এ বিউটিফুল গার্ল অ্যান্ড রেসিং কার। বলছে এখানে কি কি আছে না, এখানে রয়েছে একটা লোমযুক্ত ঘোড়া, একটি সুন্দরী মেয়ে আর একটা ছুটন্ত গাড়ি। অল দিস টয়েস আর এক্সাইটিং। বলছে সব খেলনাগুলি হলো উত্তেজক। আই প্লে উইথ দিস টয়েস উইথ মাই ফ্রেন্ডস। আমি এই খেলনাগুলো নিয়ে আমার বন্ধুদের সঙ্গে খেলি। উই অল এনজয় প্লেয়িং উইথ দ্য টয়েস। এই খেলনা নিয়ে আমরা খেলা করে খুবই আনন্দ পাই। এবার চলে আসছি নিচের দিকে। দেখো সেলফ চেক কি বলেছে, রিড দ্য প্যাসেজটা আমাদেরকে পড়তে বলেছে, তারপরে অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তো চলো প্যাসেজটা আগে পড়ে নিই। বলছে মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট 4 months এগো। মিস্টার রায়ের 4 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। হি ওয়াজ হিট বাই এ ফিয়ার্সলি মুভিং রেসিং কার হোয়াইল ক্রসিং দ্য রোড। বলছে রাস্তা পারাপার করার সময় একটা ভয়ঙ্কর গতিতে ছুটে চলা গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। হি ক্যান স্টিল রিমেম্বার হাউ হি বাম্পড ইনটু দ্য কার ব্যাঙ্গিং হিজ নিজ অ্যান্ড ফেল ডাউন। তিনি এখনও মনে করতে পারেন কিভাবে তার গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং তার হাঁটুতে জোরালো একটা আঘাত লাগে ও তিনি পড়ে যান। লেটার হি ওয়াজ রেস্কিউড বাই দ্য পুলিশ অ্যান্ড অ্যাডমিটেড টু এ হসপিটাল। এরপরে কী হন না, তিনি পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং হাসপাতালে তাকে ভর্তি করে। ইভেন থ্রু পুলিশ কট দ্য রানওয়ে কার ইট ওয়াজ নট এনাফ ফর হিজ ব্রোকেন লাইমস অ্যান্ড ইনজিওর্ড কলার বোন। বলছে যে যদিও পুলিশ সেই পালিয়ে যাওয়া গাড়িটাকে ধরে ফেলে, কিন্তু এটা তার ভাঙা অঙ্গ প্রত্যঙ্গ এবং আঘাত লাগা গলার হাড়ের পক্ষে কিন্তু যথেষ্ট নয়। দিস অ্যাক্সিডেন্ট স্পয়েলড হিজ ডেজ ফর অ্যাবাউট এ মান্থ। বলছে যে এই যে অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা তার 1 মাসের সময় নষ্ট করে দেয়। Poor Mr. Roy sobbed much pain for many days but never grumbled. বলছে মিস্টার রয় আর কি এই যন্ত্রণায় দীর্ঘদিন ধরে তিনি টুকরে টুকরে কাঁদেন আর কি, কিন্তু তিনি রেগে কখনো অভিযোগ বা প্রতিবাদ কিন্তু কিছুই করেননি। He was terribly upset here from the doctor that he might not be able to stand up for on month. তিনি ভীষণভাবে ভেঙে পড়েন যখন তিনি ডাক্তারের কাছ থেকে শোনেন যে তিনি এক মাস আর কি তিনি দাঁড়াতে পারবেন না। That 1 month was really dull with nasty smelling medicine and a strict porridge diet. বলছে সেই 1 মাস সময়টা তার কাছে খুবই খারাপ ছিল, যখন তাকে সেই বাজে গন্ধযুক্ত ওষুধগুলো খেতে হতো আর সেই কঠোরভাবে সেদ্ধ খাবার খেয়ে থাকতে হয়েছিল। সেই একটা মাস তার কাছে খুবই খারাপ গিয়েছিল। His family was always there to wipe
উইথ টিয়ার্স, তার পরিবার সবসময় তার চোখের জল মোছার জন্য ছিল। হি লংড টু গো হোম, তিনি বাড়ি ফিরতে খুব চেয়েছিলেন। নাও হি কমপ্লিটলি ফাইন, এখন তিনি সম্পূর্ণভাবে ঠিক আছেন। হি ক্যান ইজিলি ক্লাইম্ব আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স, ওয়াক পারফেক্টলি অ্যান্ড ক্যান ইভেন ড্রাইভ এ কার। এখন তিনি খুব ভালোভাবে হাঁটতে পারেন, তিনি সহজে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন এবং এমনকি তিনি গাড়িও চালাতে পারছেন। ইয়েস্টারডে হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65th বার্থডে ইন এ গ্র্যান্ড ওয়ে। বলছে যে গতকাল তার পরিবার তার 65তম জন্মদিন জাঁকজমক করে পালন করেছিলেন। হি ব্লাস্ট এ লিটিল looking at the cake and put out each and every candle in the name of a long peaceful life ahead। বলছে যে কেকের দিকে তাকিয়ে তার মুখ লাল হয়ে উঠল এবং আগামী দীর্ঘ ও শান্তিময় জীবনের লক্ষ্যে তিনি প্রতিটি মোমবাতি নেভালেন। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 12-এ। কী বলছে, পুট দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড নাম্বার দ্য বক্সেস। এই যে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলোকে সঠিকভাবে সাজাতে বলেছে আর বাক্সের সংখ্যা লিখতে বলেছে। এখানে যে বক্স দেওয়া রয়েছে তো সেগুলোর মধ্যে লিখতে বলেছে। ফার্স্টে কী বলেছে, নাও মিস্টার রয় ইজ কমপ্লিটলি ফাইন। নেক্সট দিয়েছে হি ওয়াজ হিট বাই এ কার। তারপরে আছে মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। নেক্সট আছে হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65 বার্থডে। তারপরে আছে হি ওয়াজ হসপিটালাইজ। তারপরে আছে পুলিশম্যান রেস্কিউড হিম। তাহলে আমরা ফার্স্টে কোনটা করব, ফার্স্টে করব এইটা, মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এটা ছিল ফার্স্টে। মিস্টার রয় দুর্ঘটনায় পড়েন, এটা হবে 1 নম্বর, তোমরা এই বক্সে বসিয়ে নেবে। 2 নম্বর হবে হি ওয়াজ হিট বাই এ কার। 3 নম্বর হবে দেখো পুলিশম্যান রেস্কিউড হিম, পুলিশ তাকে উদ্ধার করেছিল। 4 নম্বর হবে হি ওয়াজ হসপিটালাইজ, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। 5 নম্বর হবে নাও মিস্টার রয় ইজ কমপ্লিটলি ফাইন। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 13-এ। কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে সঠিক ওয়ার্ড নিয়ে আমাদেরকে এই যে শূন্যস্থানগুলোতে এগুলো পূরণ করতে বলেছে। ফার্স্টেরটা কী বলেছে, মিস্টার রয় হ্যাড ব্রোকেন লাইমস অ্যান্ড ইনজিওর ড্যাশ। এটা কি হবে, মিস্টার রয় হ্যাড ব্রোকেন লাইমস অ্যান্ড ইনজিওর্ড কলার বোন। অর্থাৎ মিস্টার রয়ের অঙ্গ প্রত্যঙ্গ ভাঙে এবং তিনি আহত হন, তার গলার হাড়টা ভেঙে যায়। নেক্সট হচ্ছে হি ফাউন্ড দ্য স্মেল অফ ড্যাশ টু বি ন্যাস্টি। তাহলে এটা কি হবে, হি ফাউন্ড দ্য স্মেল অফ মেডিসিনস। অর্থাৎ ওষুধের গন্ধ তার খারাপ লাগে। তারপরে বলেছে মিস্টার রয় হ্যাড ড্যাশ অ্যাক্সিডেন্ট ড্যাশ মান্থ এগো। এটা হবে মিস্টার রয় হ্যাড দ্য অ্যাক্সিডেন্ট 4 months এগো। মিস্টার রায় 4 মাস আগে দুর্ঘটনাটা ঘটেছিল বা তিনি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। তারপরে বলেছে হিজ স্ট্রিক্ট ডায়েট ইনক্লুডেড ড্যাশ, ইনক্লুডেড কী হবে, পরিস, PORRIDGE, অর্থাৎ সিদ্ধ করা সেই কঠোরভাবে তিনি সেই খাদ্য তালিকা সিদ্ধ করা কঠোর খাবারগুলো তার ছিল। নেক্সট বলেছে মিস্টার রয় সোভড মাছ ইন ড্যাশ, এটা কি হবে, পেইন, যন্ত্রণায় মিস্টার রায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। নেক্সট আছে হি ব্লাস্ট এ লিটিল লুকিং অ্যাট দ্য ড্যাশ, অ্যাট দ্য কী হবে, কেক, কেকের দিকে তাকিয়ে তার মুখ লাল হয়ে যায়। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 14-এ। কী বলছে, চুজ ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ দ্য সিনোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস এগেনস্ট ইচ সেন্টেন্সেস। বলছে যে দাগ দেওয়া শব্দগুলি সমার্থক শব্দ, এই যে আমরা পাঠটা পড়লাম একটু আগে সেখানে রয়েছে, তো সেখান থেকে নিয়ে আমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে। ফার্স্টে কী দিয়েছে, দ্য ম্যান ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। তো এটা কি দিয়েছে, ওয়ান্টেড, এটা দাগ দিয়েছে, তো এটা হবে লংড।
লংড হবে। লোকটি একজন অভিনেতা হতে চাইলো, এই ওয়ান্টেডের জায়গায় হবে লং। তারপরে বলেছে ইউ ক্যান এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, অর্থাৎ তুমি ল্যাম্পটি নেভাতে পারো, এটা হবে পুট আউট। পুট আউট। নেক্সট আছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ব্যাডলি হার্ট, বৃদ্ধ লোকটি খুব খারাপভাবে আহত হলেন। তো ব্যাডলির জায়গায় আমরা লিখবো ভেরি ব্যাডলি, এটা কি লিখবো আমরা ইনজিওর্ড। ইনজিওর্ড। নেক্সট আছে দ্য স্টুডেন্ট লুকস ডিসঅ্যাপয়েন্টেড, ছাত্রটি হতাশ হয়ে দেখছে, এটা হবে আপসেট, ডিসঅ্যাপয়েন্টেড বদলে হবে আপসেট। নেক্সট আছে দ্য ম্যান ওয়েন্ট আপ দ্য হিলস, লোকটি পাহাড়ে উঠল, এটা হবে ক্লাইম্বড আপ। ক্লাইম্বড আপ। নেক্সট আছে দ্য ফুড ওয়াজ ডিসগাস্টিং, এটা কি হবে ডিসগাস্টিংয়ের বদলে হবে ন্যাস্টি, STY ন্যাস্টি। অ্যাক্টিভিটি 15-এ চলে আসছি। আছে হচ্ছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, কোয়াইট সেন্টেন্স অর পার্টস অফ সেন্টেন্সেস অফ অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। বলছে যে সত্যি হলে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে, উত্তরের সমর্থনে সাপোর্টিং সেন্টেন্সটা লিখতে হবে। কি দিয়েছে, দ্য অ্যাক্সিডেন্ট স্পয়েলড হিজ ডেজ ফর অ্যাবাউট এ মান্থ, এটা কি হবে ট্রু হবে, কারণ হচ্ছে বলেছে দুর্ঘটনাটি তার 1 মাস সময় নষ্ট করলো, ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স দেখো কোনটা হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টের দেখে সাপোর্টিং সেন্টেন্সটা হবে হচ্ছে এইটা দেখো, হি ওয়াজ টেরিবলি আপসেট হিয়ার ফ্রম দ্য ডক্টর দ্যাট হি মাইট নট অ্যাবেল টু স্ট্যান্ড আপ ফর 1 মান্থ। ঠিক আছে, এই পুরোটাই হবে সাপোর্টিং সেন্টেন্সটা। এবার চলে আসছি আমরা পরেরটাতে কি বলছে যে মিস্টার রয়েস ফ্রেন্ডস ওয়্যার দেয়ার টু ওয়াইপ হিজ টিয়ার্স, এটা কিন্তু ফলস হবে, কারণ মিস্টার রয়ের ফ্রেন্ডরা ছিল না, তার কিন্তু চোখের জল মোছাতে তার ফ্যামিলির লোকরা ছিল। ঠিক আছে, তাহলে সাপোর্টিং সেন্টেন্স দেখো কি হবে, এই যেখানে রয়েছে যে হিজ ফ্যামিলি ওয়াজ অলওয়েজ দেয়ার টু ওয়াইপ হিজ টিয়ার্স, এটা হবে 2 নম্বরের সাপোর্টিং সেন্টেন্সটা। নেক্সট আছে 3 নম্বর বলেছে যে দ্য রান অ্যাওয়ে কার ওয়াজ কট বাই দ্য পুলিশ, সে পালিয়ে যাওয়া গাড়িটিকে পুলিশ ধরলো, তো এটা ট্রু হবে। আর সাপোর্টিং সেন্টেন্স হবে 43 পেজ থেকে দেখো, এই যে ইভেন থ্রু পুলিশ কট দ্য রানওয়ে কার ইট ওয়াজ নট এনাফ ফর হিজ ব্রোকেন লাইমস অ্যান্ড ইনজিওর্ড কলার বোন। ঠিক আছে, এইটা সাপোর্টিং সেন্টেন্স হবে। নেক্সট চলে আসছি আমরা, কি বলেছে মিস্টার রয় ক্যান ড্রাইভ এ কার নাও, মিস্টার রয় এখন তিনি গাড়ি চালাতে পারছেন, এটা পারেন, এটা সত্যি হবে। আর সাপোর্টিং সেন্টেন্স দেখো এই যেখানে রয়েছে যে এই যে হি ক্যান ইজিলি ক্লাইম্ব আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড পারফেক্টলি অ্যান্ড ক্যান ইভেন ড্রাইভ এ কার, এটা হবে সাপোর্টিং সেন্টেন্স। চলে আসলাম নেক্সট কি বলেছে হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 61st হবে, কারণ 65th বার্থডে ছিল তার, এটা ফলস হবে। তো দেখে নাও সাপোর্টিং সেন্টেন্সটা, এটা হবে যে হিজ 65th বার্থডে ইন এ গ্র্যান্ড ওয়ে, এই যে ইয়েস্টারডে হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65th বার্থডে ইন এ গ্র্যান্ড ওয়ে, এটা পুরোটাই হবে সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট আছে হি ওয়াজ হিট বাই এ মোটরসাইকেল, তো এটা কিন্তু ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা দেখো যে এটা আছে 43 পেজে, হি ওয়াজ হিট বাই এ ফিয়ার্সলি মুভিং রেসিং কার হোয়াইল ক্রসিং দ্য রোড। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 16-এ, বলছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড মিস্টার রয় রিমেম্বার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, বলছে মিস্টার রয় দুর্ঘটনার বিষয়ে কি মনে করতে পেরেছিলেন, তাহলে অ্যান্সার হবে he can still remember how the car hit him hard and his knees were injured.
হি ফেল ডাউন। বলছে তিনি এটাই মনে করতে পেরেছিলেন যে কিভাবে সেই গাড়িটা তাকে সজোরে ধাক্কা মেরেছিল এবং তার হাঁটুতে তিনি চোট পেয়েছিলেন এবং তিনি পড়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ডিড হি উইশ ফর অন হিজ বার্থডে। বলছে তিনি তার জন্মদিনে কী প্রার্থনা করেছিলেন। অ্যান্সার হবে হি উইশ টু হ্যাভ এ লং অ্যান্ড পিসফুল লাইফ অন হিজ বার্থডে। তিনি তার জন্মদিনে দীর্ঘ সুস্থ জীবন প্রার্থনা করেছিলেন। এবার চলে আসবো অ্যাক্টিভিটি 17-এ। বলছে মেক সেন্টেন্স। ফার্স্টটা কী দিয়েছে, ক্লাইম্বড আপ। ক্লাইম্বড দিকে লিখেছি উই ক্লাইম্বড আপ দ্য হিলস। নেক্সট আছে পুট আউট দিয়ে লিখেছি হি পুট আউট দ্য ক্যান্ডেল। নেক্সট আছে ফেল ডাউন দিয়ে লেখা হয়েছে দ্য ওল্ড ম্যান ফেল ডাউন অন দ্য রোড। নেক্সট আছে র্যান অ্যাওয়ে দিয়েছে দ্য থিপ র্যান অ্যাওয়ে। এবার আসছি অ্যাক্টিভিটি 18-এ। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্বস, ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য হেল্প বক্স। তুমি এই শূন্যস্থানগুলো অক্সিলারি ভার্ব দিয়ে পূরণ করতে বলেছে, সেগুলো তুমি এই যে হেল্প বক্স আছে এগুলোর মধ্যে পেয়ে যাবে। তো ফার্স্টটা কি বলেছে, আচ্ছা হেল্প বক্সে কী আছে না, এম, ইজ, আর, ডু আর ওয়্যার। ঠিক আছে, তাহলে ফার্স্টটা বলছে আই ড্যাশ ওয়েল, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে আই অ্যাম ওয়েল। নেক্সট আছে ড্যাশ ইউ ডু ইয়োর হোম টাস্ক ডেলি, এটা হবে ডু ইউ ডু ইয়োর হোম টাস্ক ডেলি। নেক্সট আছে হি ড্যাশ ভেরি ডিউটিফুল, তো এটা কি হবে না, এটা হবে যে হি ইজ ভেরি ডিউটিফুল। নেক্সট আছে শি ড্যাশ অ্যান ওল্ড লেডি, এটা হবে শি ইজ অ্যান ওল্ড লেডি। নেক্সট আছে স্টুডেন্টস ড্যাশ দ্য ফিউচার সিটিজেন্স অফ এ কান্ট্রি, এটা হবে স্টুডেন্টস আর। নেক্সট দে ড্যাশ গ্রিন গ্রসার্স, এটা হবে দে ওয়্যার গ্রিন গ্রসার্স। এবার আসবো আমরা অ্যাক্টিভিটি 19-এ। বলছে রাইট এ কনভারসেশন উইথ ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট রোড সেফটি মেজার্স। বলছে রাস্তা নিরাপত্তা সম্পর্কে তুমি আর তোমার বন্ধুর মধ্যে একটি কথোপকথন লেখো। হিন্টস দিয়ে দিয়েছে কিছু, তো দিয়েছে হিন্টস কি, ওয়াক অন ফুটপাথ, ড্রাইভ অন দ্য লেফট হ্যান্ড সাইড, ওবে ট্রাফিক রুলস, ইউজ দ্য জেব্রা ক্রসিং, তারপর দিয়েছে মেনটেন ট্রাফিক সিগন্যালস। আছে এগুলো নিয়ে আমাদেরকে একটা কথোপকথন লিখতে হবে দুই বন্ধুর মধ্যে। তুমি আর তোমার বন্ধুর মধ্যে কীভাবে কথোপকথন হবে, তো দেখো ফার্স্টে আছে মি, মানে আমি বলছি দিস ডেজ স্ট্রিট অ্যাক্সিডেন্টস টেক প্লেস কোয়াইট অফেন, ইজ নট ইট, অর্থাৎ হচ্ছে আজকাল দুর্ঘটনা প্রায়ই ঘটছে, তাই না। এবার ফ্রেন্ড বলছে দ্যাটস ট্রু, উই নিড টু ওয়াক অন ফুটপাথ। বলছে এটা সত্যি, আমাদের ফুটপাথ দিয়ে হাঁটা প্রয়োজন। এবার মি অর্থাৎ আমি বলছি ড্রাইভার্স মাস্ট ড্রাইভ দেয়ার কার অন দ্য লেফট হ্যান্ড সাইড অনলি, চালকদের কেবলমাত্র গাড়ি বাদিক দিয়েই চালানো উচিত। এবার ফ্রেন্ড বলছে কি পেডেস্ট্রিয়ানস মাস্ট ওবে ট্রাফিক রুলস, ইজ নট ইট, অর্থাৎ পথচারীদের অবশ্যই যানবাহন চলাচলের নিয়মগুলো মানতে হবে, তাই না। মি অর্থাৎ আমি অফকোর্স দে অলসো নিড টু ইউজ দ্য জেব্রা ক্রসিং হোয়াইল ক্রসিং দ্য রোড, অবশ্যই তারা যখন রাস্তা পারাপার করবে তো সবসময় তাদেরকে জেব্রা ক্রসিং ইউজ করা দরকার। এবার ফ্রেন্ড বলছে বোথ ড্রাইভার্স অ্যান্ড পেডেস্ট্রিয়ানস মাস্ট ওবে ট্রাফিক সিগন্যালস হোয়েন দে আর অন দ্য রোড। বলছে পেডেস্ট্রিয়ানস অর্থাৎ হচ্ছে পথচারীরা আর এবং ড্রাইভারকে প্রত্যেককেই অর্থাৎ চালক আর পথচারী উভয়কেই রাস্তায় থাকার সময় ট্রাফিক সিগন্যালটা মেনে চলতে হবে। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 20-তে। বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 সেন্টেন্সেস অন এ ফেয়ার। বলছে মেলা সম্পর্কে 6টি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করো। কিছু পয়েন্ট দিয়েছে, কী দিয়েছে, প্লেস, টাইম, হোয়াট থিংস ওয়্যার দেয়ার ইন দ্য ফেয়ার, আর দিয়েছে হোয়াট ওয়্যার ইয়োর ফিলিংস এক্সেট্রা। আচ্ছা, তো চলো আমরা কীভাবে লিখবো প্যারাগ্রাফটা দেখে নিই। লিখেছি দেখো, লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার ইন
বর্ধমান ডিস্ট্রিক্ট উইথ মাই প্যারেন্টস। বলছে গত রবিবার আমি আমার মা বাবার সঙ্গে বর্ধমান জেলার একটা গ্রামে মেলা দেখতে গিয়েছিলাম। ইট টুক প্লেস অন অকেশন অফ চ্যারিয়ট ফেস্টিভ্যাল, অর্থাৎ এটি রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানটা সেখানে অনুষ্ঠিত হচ্ছিল। দেয়ার ওয়ার মেনি অলসো এ ফিউ ফুড স্টলস অ্যান্ড এ মেরিগো রাউন্ড। বলছে সেখানে কি বলছিল যে মেরিগো রাউন্ড অর্থাৎ হচ্ছে কিছু দোকান বসছিল এবং একটা নাগরদোলা বসছিল। আই বট এ ফিউ টয়েস অ্যান্ড বেলুনস অ্যান্ড এট অয়েল কেক দেয়ার। বলছে আমি সেখানে গিয়ে বেলুন কিনেছিলাম, কিছু খেলনা কিনেছিলাম এবং আমি সেখানে গিয়ে কিন্তু তেলে ভাজা খেয়েছিলাম। উই হ্যাড এ নাইস টাইম দেয়ার। আমরা সেখানে একটা সুন্দর সময় অতিবাহিত করি। তাহলে আমরা কিন্তু লেসন 2 এর পুরোটা কমপ্লিট করে ফেললাম, সমস্ত অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে ফেললাম। আগের ভিডিওগুলো যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা লেসন 3 থেকে শুরু করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।